পঞ্চগড় ও বগুড়ায় বিএনপি আর জামায়াত কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার ভোটের মাঠ। জোরদার করা হয়েছে নিরাপদ ব্যবস্থা। বিএনপি নেতাদের অভিযোগ, গত মধ্যরাতে বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয় জামায়াতের কর্মীরা। খবর পেয়ে সেখানে ছুটে যায় বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে জামায়াতের নেতারা তাদের উপর হামলা চালায়, ভাঙচুর করে বাড়িঘর। এতে আহত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি সহ ২ জন কর্মী। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে জামায়াত প্রার্থীর অভিযোগ, বিএনপির মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়। তারা দাবি করেন মিথ্যা অভিযোগ তুলে তাদের ২ কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে গত রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। ধামর ইউনিয়নে সংঘর্ষে জড়ান বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। এতে আহত হন ৮ জন। খবর পেয়ে সেখানে যান ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সার্জিস আলম। সংঘর্ষের জন্য একে অন্যকেই দোষ দেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।